বাবা মায়েরা সন্তানদেরকে মানুষ করতে গিয়ে কতটা পরিশ্রম করতে হয়, কতটা খাটনি খাটতে হয়, সেটার কিছুটা হলেও এখন উপলব্ধি করতে পারতেছি। মানে কেমনে, বিয়ে শাদিও করি নাই, তারপরেও এখন যেহেতু পরিবারের ভার মাথার উপর পড়েছে, মানে তখন অন্তত একটু হলেও বুঝতে পারতেছি যে না, বাবা মার কতটা কষ্ট করা লাগে। তো আমি বলছি, রিসেন্ট যে ঘটনাটা ঘটে গেল বাংলাদেশের পাবনা জেলায়, সেখানে হচ্ছে ধর্ষণ মামলা নিয়ে, সেটা হচ্ছে আহ, এক কিশোরীকে ধর্ষণ করলো এবং হত্যা করলো। মানে ভাই, এই মানে শয়তানের গুলা আর কবে ঠান্ডা হবে? মানে আর যখনই একটা দুর্ঘটনা ঘটে বা কোনো একটা ঘটনা ঘটে, তখন একই রকম ভাবে মানে একটার পর একটা ঘটতে থাকে। মানে কয়েক সময় মনে হয় যে এগুলো সব প্ল্যানিং কৃত। তো সে ধর্ষণ করলো, তাকে আইনের আওতায় আনা হবে, ঠিক আছে, কিন্তু সেই ক্ষোভে তার পরিবারের মানে তার বাড়িতে গিয়ে আগুন জ্বালায় দিছে এবং তার পরিবারের সদস্য তিনজন জায়গায় দগ্ধ হয়ে তারা মৃত্যুবরণ করলো। দেখেন কত বড় জনক একটা ঘটনা। যে নেককারজনক ঘটনা ঘটাইছে, যে ধর্ষণ করছে, সে অবশ্যই অন্যায়কারী, তার শাস্তি হবেই। এজন্য আমি প্রশাসনকে বলবো, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে এইরকম ঘটনা যেখানে ঘটবে, আপনাদের তৎপরতা একান্ত জরুরি। আপনারা ওইখানে যান এবং সেই অপরাধীকে আপনারা আইনের আওতাভুক্ত আনেন এবং তার শাস্তি কার্যকর করার ব্যবস্থা করেন। এবং সাথে সাথে ওখানে পুলিশ প্রোটেকশন, আইন শৃঙ্খলা মোতায়েন করেন, যাতে পরিস্থিতিটা স্বাভাবিক করা যায়। কারণ এই যে পরিস্থিতিটা ঘটলো, যে সে ধর্ষণ করলো, যে ধর্ষণকারী তাকে তো পুলিশ ধরলো বা সে পলায় গেল, পরে তাকে ধরবে, কিন্তু তার পরিবারের উপর যে অনাকাঙ্ক্ষিত ভাবে এই নিকৃষ্ট যে হামলা, তারপরে তার অপরাধের জন্য তার পরিবারকে শাস্তি পেতে হলো, তার পরিবার দগ্ধ হয়ে মরলো। আসলে ভাই কি, বাবা মা কখনোই চায় না যে আমার সন্তান খারাপ হোক। সেই ছোটবেলা থেকে সেই কোলে পিঠে করে মানুষ করে বড় করেছে তাকে ভালো একটা উদ্দেশ্যে, যে না আমার ছেলে অবশ্যই ভালো হবে। যতই খারাপ মানুষ থাক না কেন, সে চিন্তা করে যে না, আমি যেরকমই হই না কেন, আমার সন্তানকে আমি একটা ভালো স্কুলে পড়াবো, ভালো খাওয়াবো, ভালো পড়াবো, ভালো শিক্ষায় শিক্ষিত করবো। 100-তে হয়তো 1% আছে খারাপ, কিন্তু 99% বাবা মাই এটা ভালো চায়। এই জন্য আমি বলবো, যারা অপরাধ করে তাদেরকে আইনের আওতায় আনুন এবং কঠোর ব্যবস্থা নিন, কিন্তু এই ফ্যামিলির প্রতি একটু প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করুন। এই বিষয়ে বিশেষ দৃষ্টি আকর্ষণ করতেছে আইন শৃঙ্খলার উপর। কারণ এই যে একটা ফ্যামিলির প্রাণ দিতে হলো, আসলে একটা প্রাণ কতটা মূল্যবান, এটা আসলে যখন আমাদের থেকে চলে যায়, ঝরে যায়, তখনই বোঝা যায়। কিন্তু তার আগে যদি আমরা এই ব্যবস্থাটা নিই, যে না, এই ধর্ষণকারীকে আমরা আইন শৃঙ্খলা বাহিনী গিয়ে অ্যারেস্ট করে নিলাম এবং এলাকাবাসীকে আমরা আশ্বস্ত করলাম, বা সেই ধর্ষণকারী ফ্যামিলিকে আশ্বস্ত করলাম এবং সবকিছু প্রোটেকশন দিলাম, তাহলে কিন্তু এই দুর্ঘটনাগুলো আর ঘটে না। তো কিছু বলার নাই এই বিষয়ে আর, যে খুবই ন্যাক্কারজনক ঘটনা। একে তো ওই সারা শয়তান, মানে এই জানোয়ারদের কবে আর শিক্ষা হবে? এই প্রথম যেটা রামিসা হত্যাকাণ্ড, তার ফাঁসিটা এখন পর্যন্ত কার্যকর করা হয়নি। তার ফাঁসিটা অতি দ্রুত কার্যকর করার দাবি জানাচ্ছি এবং এই ধর্ষণ করে কেউ যাতে রেহাই না পায়, যেই ধর্ষণ করবে তারই যেন মৃত্যুদণ্ড হয়, সেই দাবি থাকলো। এবং তোমরাও কি বলো, কমেন্টস করে জানাও।